চতুর্থ দফায় ভোট হতে চলেছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে, কিন্তু ভোটের আগেই সেখানে জারি হয়ে গেছে শাসকের হুমকির রাজনীতি। বিজেপির হয়ে ভোট করালে ঘর বন্দি করে রাখার নিদান। বিতর্কে চাপড়া তৃণমূল ব্লক সহসভাপতি রাজীব শেখ। ইতিমধ্যে ভাইরাল রাজীব শেখের সেই বক্তব্য। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির। শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল বসা হয়েছে, অনেকে বলছে মুরগি হাঁটা পার হবে না, চাপড়া বাধা যেতে পারবে না। যদি ধর্মের সুশ্রুতি দিয়ে বিজেপির ভোট করে তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। জারি শাসকের হুমকির রাজনীতি। বিজেপির হয়ে ভোট করালে ঘরবন্দি করার নিদান চাপড়ার তৃণমূল নেতা রাজীব শেখের। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 28 এপ্রিল চাপড়া এক পঞ্চায়েতে যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহুয়া মৈত্রর সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই চাপড়া ব্লক তৃণমূল সহসভাপতি রাজীব শেখ এই হুঙ্কার দেন বলে অভিযোগ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল বসা হয়েছে, অনেকে বলছে মুরগি হাঁটা পার হবে না, চাপড়া বাধা যেতে পারবে না। যদি ধর্মের সুশ্রুতি দিয়ে বিজেপির ভোট করে তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। যদি চেয়ার শেখের নেতৃত্বে যদি 18,000 লিড না করাতে পারে জীবনগত রাজনীতি ছেড়ে দেবো। তার মানে বুঝে নিতে হবে এবার ভোটটা কি হবে। মানুষ যাতে ভয় পেয়ে ভোট দিতে না যায় সে কারণেই আগে থেকেই ভয়ের রাজনীতি তৈরি করে রাখতে চাইছে শাসক দল, এমনটাই অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এখন অবধি প্রশাসনের তরফ থেকে কোনো রকমভাবে স্টেপ নেওয়া হয়নি, সেটাও আমরা খেয়াল রেখেছি। আমরা আমাদের তরফ থেকে নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানাচ্ছি, বিশেষ করে সংখ্যালঘু মানুষদের ক্ষেত্রে ভোট দিতে না দেওয়ার জন্যই এদের এসব বক্তব্য। যারা ভোট দিতে না পারে, বাড়ি থেকে না বেরোয়, ফলস ভোটিং দেওয়ার ব্যাপার এগুলো করার ব্যাপার আছে। 13ই মে ভোট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। তার আগে শাসক নেতাদের মুখে জারি হুমকি, হুঁশিয়ারির বার্তা। জোর জুলুম করে ভোট পাওয়াই কি শাসকের একমাত্র জয়ের পথ? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাকি রয়েছে এখনো 5 দফার লোকসভা ভোট, আর হাতে খুবই সময় কম, তাও আবার ছুটির দিন। তাই সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করেই জেলায় জেলায় প্রার্থীদের ঢল প্রচারে। কেউ প্রচার করছেন গাড়িতে, কেউ বা পায়ে হেঁটে সারছেন জনসংযোগ। তীব্র দাবদাহে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। গরম হলেও রবিবার বলে কথা, ছুটির দিনে তাই রোদ মাথায় নিয়েই প্রচারে যুযুধান বিজেপি সিপিএম। তপ্ত রোদে পায়ে হেঁটে প্রচার হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির। সিঙ্গুরের বারুইপাড়া বাজারে জনসংযোগ কর্মসূচি লকেটের। বিজেপির পাশাপাশি প্রচার চালাচ্ছে সিপিএমও। চুচুড়ায় জনসংযোগ হুগলির সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষের। ঢাক বাজিয়ে প্রচার সিপিএম প্রার্থীর। প্রচার ময়দানে আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। ম্যাটাডোরে করে জনসংযোগ বিজেপি প্রার্থী। এদিন প্রচারে বেরিয়ে ক্ষণে ক্ষণে লোডশেডিং হওয়া নিয়ে সরব হলেন অরূপ কান্তি দিগার। বিদ্যুৎ ঘাটতি একটা বিরাট সমস্যা, যে কোনো ডিপার্টমেন্টেই তো সমস্যা শেষ নাই। মানুষের, বিশেষ করে মানুষের আজ বিদ্যুৎ, আজ এখন এই গরমের দিনে বিদ্যুৎ একটা বিরাট প্রয়োজনীয় জিনিস। বিভিন্ন রকম মেশিনারি পাখা টাকা চলছে, তাতে করে বিদ্যুতের ঘাটতি হচ্ছে, মানুষ খুব দুর্ভোগে পড়তে, এবং সেই সেবা পরিষেবা তৃণমূল ঠিক দিতে পারছে না। ফের প্রচারে চমক বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। তীব্র গরমে লোকপুরে নিজ বাসভবন সংলগ্ন পুকুরে ডুব বিজেপি প্রার্থীর। সুভাষ সরকারকে দেখা গেল সাঁতারুর ভূমিকায়। যে মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাইলাম, যে সব অভিভাবকদের উচিত তাদের ছেলেমেয়েদের সাঁতার শেখাটা একেবারে অপরিহার্য করা উচিত, উদ্বুদ্ধ করা উচিত, এমনকি উড়োজাহাজেও চাপলেও সাঁতার জানা উচিত।
কখনো গাড়িতে চেপে কখনো আবার পায়ে হেঁটে নির্বাচনী প্রচার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির। হরিসিংহপুর, হরিশপুর, শ্যামসুন্দরপুর এলাকায় জনসংযোগ হিরণের। তারকা প্রার্থীকে কাছে পেয়ে সেলফি তোলার হিড়িক আমজনতার। রিপাবলিক বাংলা। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে আক্রমণ করেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর এবার হুমায়ুনকে পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষটা পালিয়ে গেছে, এটা দুধের মধ্যে থেকে সোনা বার করতো, সেটা এখান থেকে পালিয়ে সেই দুর্গাপুরে চলে গেছে। নাহলে ওকে এখানে আসলে আমি বলতাম যে বেঁধে রাখবেন, যে দুধ খাইয়ে 5টার পরের দিন বলবেন 5 গ্রাম সোনা দিয়ে যাও, পেছাব করে দেখি তোমার ক্ষমতা। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচারে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। সেখান থেকে মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিশানা হুমায়ুন কবিরের। কি বললেন তৃণমূল বিধায়ক, আরও একবার শুনুন। দিলীপ ঘোষটা পালিয়ে গেছে, এটা দুধের মধ্যে থেকে সোনা বার করতো, সেটা এখান থেকে পালিয়ে সেই দুর্গাপুরে চলে গেছে। নাহলে ওকে এখানে আসলে আমি বলতাম যে বেঁধে রাখবেন, যে দুধ খাইয়ে 5টার পরের দিন বলবেন 5 গ্রাম সোনা দিয়ে যাও, পেছাব করে দেখি তোমার ক্ষমতা। এদিন প্রাতঃভ্রমণের পর হুমায়ুন কবিরকে এক হাত নিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হুমায়ুনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দিলীপের। যাবো নিংড়ে বার করবো সব। যখন অফিসার ছিল তোলাবাজি করে টাকা তুলে পার্টিকে দিয়েছি, সেরকম টিকিট পেয়েছে। এখন বড় বড় কথা বললে হবে? সব হিসাব হবে। ভোটের পর থেকে শুরু করব, সব লেখা আছে। বড় ডায়লগ বন্ধ করবো, ডেবরা তো ঢোকাই বন্ধ হয়ে যাবে। পরে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দুর্গাপুরের শোভাযাত্রা করে নির্বাচনী প্রচার করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু চোখ রাখা যাক আরামবাগের দিকে, কারণ আজ সকাল থেকে আরামবাগ সরগরম। কারণ তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার সকালে বেশ কিছু দুষ্কৃতী তার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। গাড়ির সামনের এবং পেছনের অংশের কাজ একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযোগের তীর বিজেপির দিকে। পাল্টা অভিযোগ অস্বীকার বিজেপির। আরামবাগের খানাকুল ব্লকের মুস্তাফাপুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিল মিতালি বাগের গাড়ি। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারের সময় সেই গাড়ি ব্যবহার করেন তিনি। অভিযোগ, সেই গাড়ির উপর বেশ কিছু দুষ্কৃতীরা এসে হামলা চালায়। গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ মিতালির। আপনারা তো এর আগেও দেখেছেন, যখন প্রচার করতে এসেছিলাম এই পঞ্চায়েতের প্রধান, যিনি মাতা পিতা সেজেছেন, এখানের অভিভাবক হয়েছেন, মানুষকে পরিষেবা দেবে বলে শপথ গ্রহণ করেছেন, তিনি তো প্রথমে আটকেছেন। এটা তো দুধ পানি কাপানি এখান থেকে হয়ে যাচ্ছে। কোথা থেকে ইন্ধন, কাদের ইন্ধন, কেন ইন্ধন, কিসের জন্য ইন্ধন, এত ভয় কিসের? যোগ্য জবাব মানুষ দেবে, মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ওখানে মানুষের কোনো উন্নয়ন হয়নি, সেই কারণে সাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ। পাল্টা দাবি বিজেপির। তৃণমূল কংগ্রেস এরা হাইলাইটে আসার চেষ্টা করছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ঘটনা। তৃণমূল কংগ্রেস এই সমস্ত এলাকায় প্রচার করতে পারছে না। এরা কি করেছে, নিজেদের গাড়ি ভেঙে আজকে হাইলাইটে আসার চেষ্টা করছে। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এই ঘটনা আবার সেই প্রশ্নই তুলে দিচ্ছে, আদৌ শান্তিপূর্ণ হবে তো আরামবাগের ভোট? আরামবাগ থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।